সিএসএস এর আজকের এই ভিডিওতে আমরা দেখব অ্যানিমেশন ফিল মুড নিয়ে। তো আমরা আগের ভিডিওগুলোতে অ্যানিমেশন নেম, ডিউরেশন, ইটারেশন কাউন্ট, ডিলে, ডাইরেকশন, টাইমিং ফাংশন দেখে নিয়েছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব ফিল মুড নিয়ে। তো ফিল মুডের মধ্যে আমরা টোটাল 4টা প্রপার্টি পাই। একটা হচ্ছে নান, 2 হচ্ছে ফরওয়ার্ড, 3 হচ্ছে ব্যাকওয়ার্ডস আর 4 হচ্ছে বোথ। অ্যাকচুয়ালি নান ডিফল্ট থাকে আর বাকি 3টা ব্যবহার করতে পারি। অ্যানিমেশনটা শুরু হওয়ার আগে কীরকম পজিশানে থাকবে এবং অ্যানিমেশনটা শেষ হওয়ার পর কীরকম পজিশানে থাকবে, তো এই জিনিসগুলোই হচ্ছে অ্যানিমেশন ফিল মুড। তো এই জিনিসটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। তো আমি একটা HTML পেজের মধ্যে একটা ডিভ নিয়েছি এবং তার সাথে একটা এনি নামে একটা সিএসএসকে জুড়েছি। আর any.css-এ আমরা এই কোড লিখে, তো এই কোডগুলো আমরা আগে ব্যবহার করেছি, দেখেছি। আগের যে জিনিসগুলো হয়েছিল সেগুলো লিখিনি, জাস্ট নেম, ডিউরেশন এবং ডিলে দিয়েছি। আর যার আউটপুট আমরা দেখতে পাচ্ছি, রিলোড করলেই দেখা যাবে এই যে এইটা, অর্থাৎ 2 সেকেন্ড পর শুরুটা হচ্ছে, তারপর আবার যে জায়গাতে ছিল সেখানে এসে দাঁড়িয়ে যাচ্ছে। তো এখন আমরা ব্যবহার করব অ্যানিমেশন ফিল মুড। তো আমি লিখছি এখানে অ্যানিমেশন। তো প্রথম আমি দিচ্ছি ব্যাকওয়ার্ডস লেখার পর আমি যে সেভ করে যে রিলোড করব, আমরা দেখতে পাচ্ছি এখানে 0%-এর যে জায়গাতে থাকার কথা সেই জায়গাতেই এসে থাকছে। মানে এখানে আমরা যখন প্রথম অ্যানিমেশনটা আমি চালু করেছিলাম, এইটা দেওয়ার আগে আমরা দেখেছিলাম কি না, এই যে 0%-এর যে ব্যাপারটা, এটা আমরা খুবই কম দেখেছি। মানে এটা একদমই দেখতে পেতাম না। কেন না, এটাকে আমি কমেন্ট আউট করে দেখাই আরেকবার। যেমন এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম /* আবার */ দিয়ে। এবার সেভ করে যেই রিলোড করব, আমি দেখতে পাচ্ছি এই জায়গাতে আছে, এই জায়গাতে রেডটা আছে, তারপর হঠাৎ করে এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। এবার এটা যেই আমি অ্যানিমেশনটা দেবো, অর্থাৎ অ্যানিমেশনটা শুরু হওয়ার আগে আমার এই ডিলে যতক্ষণ থাকবে, এখানে 2 সেকেন্ড ডিলে আছে, তখনই সে ডাইরেক্ট 0%-এ চলে আসবে, তারপরে শুরুটা হবে। তো যেই সেভ করে আমি এখানে রিলোড করব, আমরা দেখতে পাচ্ছি রেড নেই, সবুজ এসে গেছে, তারপরে শুরুটা হলো। এটা হচ্ছে অ্যানিমেশন শুরু হওয়ার আগের পজিশানটাই হচ্ছে ব্যাকওয়ার্ড। এরপর আমরা দেখতে পাচ্ছি কি না, এটা সবুজ থেকে শুরু হলো 0% থেকে, দিয়ে আবার এই যে চলছে, দিয়ে এখানে শেষ হয়ে আবার সেই প্রথমের অবস্থায় পৌঁছে যাচ্ছে যে অবস্থাতে ডিপটা ছিল, অর্থাৎ এই পজিশানে। এবার এখানে আমরা দেব ফরওয়ার্ড। এবার আমরা দিলাম ফরওয়ার্ড লিখে সেভ করে যেই রিলোড করব, প্রথম যেমন ছিল সেরকম অবস্থাতেই আসবে, দিয়ে তারপরে হঠাৎ করে সবুজ থেকে শুরু হবে, কিন্তু শেষে যে তার প্রথম অবস্থায় ফিরে আসতো সেইটা আর আসবে না, এই যে 100%-এই আটকে যাবে। অর্থাৎ অ্যানিমেশন শেষ হওয়ার পর কোন পজিশনে থাকবে সেটাই আমি এখানে দিলাম, যেটা হচ্ছে অ্যানিমেশন ফিল মুড ফরওয়ার্ড, মানে শেষের দিকে। আবার রিলোড করব যেই এখান থেকে শুরুটা হবে। আর এখানে আর একটা প্রপার্টি আছে, যেটা হচ্ছে বোথ। যখন আমরা বোথ লিখে সেভ করব, তখন প্রথম দেখতে পাচ্ছি এইরকম আসবে, আবার অ্যানিমেশনটা চলে এইখানে দাঁড়িয়ে যাবে, আর প্রথম অবস্থাতে আসবে না। এটাই হচ্ছে অ্যানিমেশন ফিল মুড, অর্থাৎ অ্যানিমেশনটা শুরু হওয়ার আগে কীরকম পজিশানে থাকবে এবং শেষ হওয়ার পর কীরকম পজিশানে থাকবে সেটাই ডিসাইড করা হয়। আর নান হচ্ছে বাই ডিফল্ট প্রপার্টি, যেটা নান দিই না দিই কোনো যায় আসে না। এটাকে কমেন্ট আউট না করে যদি আমি নান করেও সেভ করে রিলোড করতাম, তাহলে আমার সেই সেম কাজ করতো যেটা প্রথম কাজ করছিল। তো যাই হোক, আজকের মধ্যে এতটাই। এর পরের ভিডিওতে আমরা অ্যানিমেশন প্লে স্টেট নিয়ে দেখব।